হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি পিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে। আজকের ভিডিওটা একদম ধামাকাদার দাসু হতে চলেছে, মানে জাস্ট ওয়াও লেভেলের ভিডিও। কারণ কি, ভিডিওটা হচ্ছে দাগি নাকি বরবাদ, কোন ছবিটা আজকে এগিয়ে আছে। তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝেই গেছো তো কেমন হতে চলেছে। আর তোমরা হয়তো বইটা দেখেও নিয়েছো, দাগিও দেখেছো আর বরবাদও দেখেছো। তো প্লিজ কমেন্টে আমাদের জানিও যে কোন ভিডিও, মানে কোন মুভিটা সব থেকে বেটার হয়েছে, আর হচ্ছে কোন বইটা আজকে এগিয়ে আছে, কোন মুভিটা, সেটাই আমরা আজকে দেখবো। আর গাইস, যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই। আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে প্লিজ আমাদের একটু কমেন্ট করে জানিও। অবশ্যই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের এই মানে সহযোগিতায়, এই ভালোবাসা আজকে আমাদের 1K কমপ্লিট হয়ে গেছে গাইস। তো 1K Q&A আমাদের আসছে খুবই শীঘ্রই। তোমরা যদি কোনো কমেন্ট করতে চাও, কোনো প্রশ্ন থাকে তোমাদের, অবশ্যই। তো গাইজ, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আর ভিডিওর লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, মেন লিঙ্কটা। তো চলো সেখান থেকে চেক আউট করে নিতে পারো। তো চলো আজকের মতন ভিডিওটা শুরু করা যাক। সাথে নিশোর একটা কম্পিটিশন আসছে, আমরা দাগি দেখেছি, এরপরে দেখি বরবাদ দেখার ইচ্ছা আছে। আমার নিশো অনেক ফেভারিট, তো আমি এর জন্য ওকে 10 দেব। আমি আর উনি কান্নাকাটি করছি। বরবাদ দেখার ইচ্ছা আছে। আরফান নিশোর মুভি ভালো লাগে, তো ওই জন্য দাগিটা সিলেক্ট করা হলো। ভালো, ওভারঅল হিস্ট্রি লাইন ভালো। না, এখনো দেখিনি, প্ল্যান করছি। জঙ্গলি দেখার ইচ্ছা আছে, আর দাগি, এই দুটো দেখবো। না এটাই দেখা হয়েছে। না, আমার তো শুধু শাকিব খানকে ভালো লাগে, ওটাই দেখলাম, ভালো লাগলো আমার। সময় হলে দেখবো, ওটা দেখা হয়নি এখন। নেক্সট যেগুলো রিলিজ হবে ইনশাল্লাহ দেখবো। এখন তো শাকিব খানই হিট, শাকিব খানের মুভিজগুলো খুব ভালো হচ্ছে, স্টোরিজগুলো ভালো, আর ওরকম ড্রামাটিক্যাল কোনোই নেই, সব কিছু খুব কমার্শিয়ালি করতেছে, তার জন্যই ভালো লাগতেছে দেখে। দাগি না, আমি দেখেছি বরবাদ, ভালো ছিল, এন্টারটেইনিং ছিল। দাগি দেখবো সামনে, দাগি দেখার ইচ্ছা আছে। 7.5 এরকম। এক্সিলেন্ট, মানে এক পলকও মানে রাখা যাচ্ছিল না। চমৎকার, মনে আরো 2বার দেওয়া যাবে, দেখা যাবে। ঈদেতে আজকে রাতেই দেখবো। আজকে রাতে বোধহয় আরেকটা আছে, আফরান দাগি, আজকে সন্ধ্যায় 10-এ 10। এক্সিলেন্ট। আমি যখন লাস্টেটা দেখেছি তখনই বলছিলাম যে বরবাদ দেখবো। এবং আমাদের মতন ক্রাউড, অ্যাকচুয়ালি যারা ঢাকার মেয়েরা খুব সহজেই সব সাকিব খানের মুভি দেখতো না। লাস্ট 5 বছর ধরে আমরা একদম সত্যিকার ফ্যান হয়ে গেছি। বরবাদ তো অসাধারণ লেগেছে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। অসাধারণ সিনেমা ছিল। মেইনলি যেটা হচ্ছে, এত বিগ বাজেটের সিনেমা আসলে দেখলেই বোঝা যায়। স্টোরি ওয়াজ গুড, অ্যান্ড আমি বলবো যে নিউ ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়, উনি যেটা মেক করেছেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। অ্যান্ড আমার কাছে মনে হয় এরকম ভিএফএক্স অ্যাড করে যে নিউ আমাদের যে সিনেমাগুলো হচ্ছে, আমরা দর্শক হিসাবে হলে এরকম সিনেমা আরও দেখতে চাই। আমার কাছে মনে হচ্ছে নেক্সট সিনেমা মেহেদী হাসান হৃদয়ের আরও ব্লকবাস্টার হবে। অ্যান্ড আই হোপফুলি বরবাদ ইজ মোস্ট বিগ বাজেট সিনেমা, আই থিঙ্ক। আমার কাছে অসাধারণ লেগেছে। বরবাদ প্রথম না তো, বরবাদের আগে ওমর দেখেছি, সবই দেখেছি, মানে ওর যতগুলো আছে সবই দেখা হয়েছে। বরবাদ ফার্স্টে দেখলাম, কারণ আমি এতগুলা টিজার দিয়েছিল, মনে হচ্ছিল যে খুব সুন্দর হবে। এবং দেখার পর মানে আমরা ইনফ্যাক্ট এই প্রথম যেটা ব্রেকও নিতে পারিনি। প্রত্যেকটা ডায়লগ খুব সুন্দর। এখানে ইমোশনও যে আছে, একটা মানে খারাপ লোকের যেটা ইমোশন থাকতে পারে, একটা প্রেমের জন্য সে কি না করতে পারে সেটা, আবার বাবার প্রতি ছেলের একটা ভালোবাসা, খুব সুন্দর করে মেকিংটা হয়েছে। গান টান এভরিথিং, সিলেকশন এক্সিলেন্ট। হ্যাঁ, আমি ইয়েস্টারডে দাগি দেখেছি, বাট ইট ওয়াজ আন্ডার রেটেড। খুব লেন্দি ছিল সিনেমাটা, আর আমার কাছে ভালো লাগে নাই। এটা হচ্ছে মেইন ইস্যু। ভালো লাগার জায়গা সাকিব খানের লুক, দ্যাট ওয়াজ অ্যামেজিং, অ্যান্ড স্টোরি গুড। বাট এই স্টোরিটাই যদি নর্মাল বাজেট আর হচ্ছে ভিএফএক্স অ্যাড ছাড়া হতো, আমার কাছে মনে হয়েছিল তাহলে ভালো হতো না। আমার কাছে মনে হয়েছে যে যেভাবে এটা সিনেমাটোগ্রাফি করা হয়েছে এবং স্টোরি বাই স্টোরি যেভাবে সাজানো হয়েছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সমালোচনা করার আসলে আমি জায়গা দেখছি না। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশে এরকম ধরনের সিনেমা আমি আগে দেখিনি। আমি ঈদে সাধারণত প্রতিবার ঈদেই নতুন নতুন সিনেমা আসে, বাট এরকম সিনেমা আমি আসলে বাংলাদেশে দেখিনি। না, আসলে তুফানের সাথে এটা কম্প্যারিজনে আসবে না। এটা তুফানের থেকে অনেক 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 বেশি ভালো। আমরা ক্যাপ্টেন আমেরিকা দেখলাম। আসলে বিষয়টা এমন না, বিষয়টা হচ্ছে আজকে আমরা একটু রিল্যাক্স করতে চেয়েছিলাম, অ্যান্ড যে হলটাতে চলছিল ক্যাপ্টেন আমেরিকা, সেই হলটা খুবই কমফোর্টেবল একটা হল। সো আমরা আসলে একটু মানে রিল্যাক্স টাইম কাটাতে
দেখতে চাচ্ছিলাম, আর ওটা টিকিটটাও অ্যাভেলেবল ছিল, সব কিছু মিলে। আমার পার্সোনালি মালতী যেটা মেজাবিনের একটা সিনেমা মুক্তি পেয়েছে, ওটা দেখবার একটা ইচ্ছে। এটা ঈদে নেই, বাট হচ্ছে বাংলা সিনেমাগুলোর মধ্যে এটা দেখবার ইচ্ছা আছে। আর দাগি বা চক্কর বা এগুলোর জঙ্গি বিষয় আসলে খুব ভালো আইডিয়া নেই, সো রিসার্চ করে দেখবো। এখন তো অনেক একটু রাশটা কমবে। ইয়েস, ডেফিনেটলি কন্টেন্ট এবং স্টোরি টেলিংয়ের যে ওয়ে, সিনেমাটোগ্রাফি সব কিছুই আগের থেকে অনেক বেশি অন্যরকম, এবং ওই জন্য সব রকম দর্শককেই টানতে পারছি। আমরা মনে করি যে স্টেপ বাই স্টেপ গ্র্যাজুয়ালি হলিউডের কাছাকাছি চলে যাবে একটা সময়। আমি 9.5 তো দিবই 10। কারণ কি গাইজ, ইন্ডিয়া মানে এখন কোনো নতুন মুভি আমাদের দিচ্ছে না, আমরা সেটা দেখছি, মানে রিসেন্টলি দেখছি যে ইন্ডিয়া আমাদের কোনো নতুন উপহার মানে মুভি উপহার দিতে পারছে না, কিন্তু বাংলাদেশ অতিরিক্ত সুন্দর সুন্দর মুভি উপহার দিচ্ছে, কারণ ঈদেই 5-5টা মুভি রিলিজ করে দিয়েছে। তারপরে জঙ্গলিটা দেখার ইচ্ছা আছে, যদি সময় পাই দেন ম্যানেজ করে দেখবো। আমি তো মনে করি ইন্ডিয়া বরং আমাদের থেকে এখন পিছিয়ে আছে। অনস আপন এ টাইম ইন্ডিয়া অনেক এগিয়ে ছিল, কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে বাংলা সিনেমা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং নতুন নতুন পরিচালকরা যেভাবে বাংলা সিনেমাকে সুন্দর করে আমাদের কাছে রিপ্রেজেন্ট করছে, এটা আমাদের জন্য একটা ব্লেসিংস। খুবই ভালো, খুবই ভালো। আমরা আসলে একটা বছর ওয়েট করি ঈদে নতুন নতুন সিনেমা দেখবো বলে, এবং হলে এসে এরকম সুন্দর সিনেমা দেখে তৃপ্তি সহকারে বাসায় যাচ্ছি, এটাই আমাদের কাছে অনেক। আই ডোন্ট থিঙ্ক দুইটা রিলেটেড। আই থিঙ্ক ঈদে আমরা অনেক বেশি কেওয়াটিক একটা পরিবেশে থাকি। আই থিঙ্ক যে সিনেমা একটা লাইক কাম একটা জায়গায় আমরা একটু চিল করতে পারি, যেটা ঈদে ইউজুয়ালি করা যায় না, কারণ ঈদে গেস্ট আসে বা বাইরে অনেক যাওয়া হয়। সো ক্যাপ্টেন আমেরিকা আমি খুব একটা দেখি না, সো আমার খুব একটা ইচ্ছা নেই। নিশোকে ভালো লাগে, ও কমেডিক নাটক ভালো করে। আই থিঙ্ক হি ইজ গুড ইন লাইক কমেডি। হ্যাঁ, অবভিয়াসলি আমি আমার দেশের সিনেমা যেন বেটার হয় এটা চাবো। আমরা একটু আগে যেমন আমাদের পরিচিত একজনের সাথে কথা হলো, ওনারাও দেখতে এসেছেন। ওনারা 3 দিন ধরে চেষ্টা করছেন বাংলা সিনেমার টিকিটের জন্য। সো আজকে বোধহয় জঙ্গির টিকিট পেয়েছেন, ওই জন্য দেখতে পেয়েছেন, যে অন্যগুলো সোল্ড আউট। সো প্রতিদিনই ওনারা চেষ্টার পরে দেখা যাচ্ছে যে ওনারা দেখতে পাচ্ছেন না। তো আজকে 3rd ডে অ্যাটেমে জঙ্গির পেয়েছেন আর কি। না, রিয়েলি প্রাউড করে, অবশ্যই আমরা গর্ববোধ করি, বিকজ হচ্ছে আমরা আসলে নেশন ওয়াইড মানে জাতিগতভাবে নিজেদেরকে ওপরে দেখতে চাই, সেটা সিনেমা হোক, সব দিক থেকে। বাংলাদেশে আমার মনে হয় পরিবেশটা একটু একটু তৈরি হয়েছে, কারণ আমি আমার লাইফ টাইমে কিন্তু আসলে সিনেমা হলে একটা সময় ছোটোবেলায় খুব দেখতাম বাবা মার সাথে, তারপর মাঝের একটা সময় কিন্তু তেমন একটা ভালো ছবি হতো না এবং আমাদের আশা হতো না, সিনেমা হল মুখী হতাম না। সিনেপ্লেক্সগুলো হবার পরে কিন্তু মানুষ একটা কমফোর্টেবল এনভায়রনমেন্টে সিনেমা দেখতে পাচ্ছে, এবং যখন ভালো কন্টেন্ট পাচ্ছে, ভালো অ্যাক্টর অ্যাক্ট্রেস পাচ্ছে, তখন কিন্তু দেখছে। সো আমার কাছে মনে হয় এটা কন্টিনিউ করলে এবং কনসিস্টেন্ট থাকলে হবে। ঈদের প্রথম ছবি দেখছি, এখনো ডিসাইড করিনি, দেখি তারপর এটা ভালো লাগলে পরে আবার সবার মুখে মুখে যেটা নাকি ফেমাস মনে হচ্ছে সেটা দেখেই শুনেই দেখবো। ভাইয়া বললো দাগিটা দেখার ইচ্ছা আছে, সময় হলে যদি আমার ভাইয়ারা ম্যানেজ করতে পারে, আমি তো একা আমরা আসলে আসি না, সেই ক্ষেত্রে ভাইয়াদের সাথে আসবো। যদি সময় হয় তখন সাকিব খানেরটাও দেখবো আমরা। খুবই আনন্দের, এটা মানে ভাষায় প্রকাশ করার মতো না, মানে ছবি দেখার থেকে আমরা এনজয় করছি, একসঙ্গে হচ্ছে, এটা আর বেশি আনন্দের। বাংলা সিনেমা দেখার ইন্টারেস্ট আর কি অনেক বেড়ে গেছে এখন। আগে তো অনেকই লাগতো না দেখবো না, গত 2-3 বছর ধরে হিন্দি কবে বা ইংলিশ কোনো মুভি কখন বের হবে। এখন বাংলা সিনেমা বের হলে অন্যরকম একটা লাগে যে কবে দেখবো, কখন দেখবো, কেমন হবে, ভালো লাগে। হ্যাঁ, দেখবো, যেগুলো বের হয়েছে ওগুলো সবই দেখবো। আসলে দেখতেছি যে এখন কোনো টিকিট পাওয়া যায় নাকি, যেটা পাওয়া যাবে ওইটাই দেখবো। আবার অভিনয় খুব ভালো, সিনেমাটা আমার ভালো লাগছে। 4টাই এবারের কিন্তু আসলেই এরকম খুব কমই হয় যে এতগুলো মুভি সমানভাবে কম্পিটিশন লাগে, কোনটা রেখে কোনটা দেখবো। আগে আমরা শুধু একটাই দেখি যে আচ্ছা ঠিক আছে সবাই মিলে একটাই দেখলাম, আরগুলোয় যাবো না, কিন্তু এবার মোটামুটিভাবে সবগুলাই কম বেশি দেখার খুব ইচ্ছে। এটা খুব ভালো লাগছে যে কম্পিটিশন আসছে। এমনি সময় মুভি দেখতাম কিন্তু ঈদের সময় দেখতাম না, কিন্তু এখন সবাই মিলে একটা দিন আজকে রাখছি শুধু মুভি দেখার জন্য, যে আজকে দিনটা কালকে রিল্যাক্স করে আমরা সবাই মুভি দেখবো। একটা দেখলাম, এখন আরেকটা দেখতে যাব। তো এই যে ট্রেন্ডটা আসছে সিনেমা দেখার একটা ট্রেন্ড, এটা আমাদের সময়ে ছিল, কিন্তু আমরা এটা পাইনি, এখন ওদের সময় এসে এটা আসছে। আমরা কিন্তু ওদের বয়সে যখন ছিলাম তখন কিন্তু এই ট্রেন্ডটা ছিল না, এই ট্রেন্ডটা আসছে। এই ট্রেন্ডটা এটা যেন বজায় থাকে, ঈদে যেন
মানে এক এক রকম মুভি আসে, 4-5টা 4 রকমের মুভি হয়, কম্পিটিশন থাকে যেন মুভিগুলোর মধ্যে, বাট নোংরা কম্পিটিশন না, পজিটিভ কম্পিটিশন। আমরা দাগি দেখেছি। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। এটা একটা মানে একটু ড্রামেটিক ছিল, একটা কাহিনী বেস ছিল। তো কাহিনী বেস, নিশোর তো কাহিনী বেসের জন্য ওর অ্যাক্টিংটা সবসময় ভালো, ওর এক্সপ্রেশন সব কিছু দেখলে একদম রিয়েল মনে হয়, তো ভালো লেগেছে। এরপরে দেখি বরবাদ দেখার ইচ্ছা আছে শাকিব খানের, ইনশাল্লাহ দেখবো পরে। 10-10 দিব আমার কাছে, কারণ আমার নিশো অনেক ফেভারিট, তো আমি এর জন্য ওকে 10-10 দিব। 10ই আমি আর উনি কান্নাকাটি করছি, বাকি সবাই অনেক অনেক, এরা সবাই ইংলিশ মুভি দেখার দর্শক, কিন্তু এদের বাংলা মুভি এখন দেখার আগ্রহ হচ্ছে। এটা সাকিবের একটা নিউ চেঞ্জ আসছে এবং সাথে নিশোর একটা কম্পিটিশন আসছে, আগে সাকিবের কোনো কম্পিটিটর ছিল না, এইটা খুব ভালো। এবং সিয়ামও উঠে আসতেছে, এই জিনিসটা খুব ভালো লাগছে। সবাই মিলে আমরা মুভি দেখি, আমরা সবসময় দেখি, কিন্তু ঈদের সময় আরও বেশি সবাই ফ্যামিলি মুভি দেখি। নেটফ্লিক্সে যেন মুভিটা রিলিজ, মানে আমাদের দেশের মুভি রিলিজ হয় ইন্ডিয়ার মতো, তাহলে বুঝতে পারবো যে ওয়ার্ল্ড ওয়াইড মানুষের আগ্রহ বাড়তেছে। কারণ নেটফ্লিক্সের রিলিজ মুভি না হলে ওয়ার্ল্ড ওয়াইড হবে না কখনো। ভালো লাগে, এটা তো খুবই একটা কোয়ালিটি টাইম হয়, দেখা যায় যে 2 ঘন্টা একসাথে মুভি দেখা যায়, প্লাস হচ্ছে ফ্যামিলির সাথে বসে মুভিটা ডিসকাসও করা হয়, একটা মানে ভালো একটা ফ্যামিলি টাইম কাটানো যায়, ভালো একটা সোর্স। আমরা বাইরের মুভিগুলোতে যেভাবে দেখতে অনেক ইন্টারেস্ট বোধ করি, যাতে আমাদের বাংলাদেশের মুভিগুলো দেখতেও আমরা ওইভাবে মানে এরকম ভিড় থাকবে, মানে মুভি রিলিজ হওয়ার আগের থেকে একটা কি বলে শোরগোল থাকে যে হ্যাঁ এটা দেখবো দেখবো। আগে আমরা যতটুকু জানি যে ইন্ডিয়াতে মানুষজন মুভি দেখার জন্য স্পেসিফিকলি উইকেন্ডে ওরা মুভি দেখতে যায় টাইম পাসের জন্য, তো বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটাও যাতে এরকম হয়, আমরাও যাতে ফ্রাইডেতে দেখা যায় যে মুভি দেখতেই যাতে আসি। হ্যাঁ এর জন্যই তো বললাম যে মুভিটা যত আপডেট হচ্ছে, আমাদের এই যে বাংলাদেশের সিনেমাটোগ্রাফিটা, তারপরে ভিডিওর কোয়ালিটিগুলো, এগুলো আপডেট হচ্ছে দেখেই মুভি মানে থিয়েটারগুলো আবার নতুন করে রিনিউ হচ্ছে, ভালো লাগতেছে অনেক। হ্যাঁ এই ঈদে দেখা প্রথম সিনেমা, আদার্স ঈদে দেখা হয়েছে। বরবাদ দেখার ইচ্ছা আছে যদি মানে টাইমিং অ্যান্ড সব কিছু মিলে, তাহলে কারণ টাইমিংয়ে মিলে নাই, দেন আমার ফ্রেন্ড সার্কেল তাদের সাথেও টাইম স্কেজুয়াল মিলে নাই, আর হচ্ছে শো পাই নেই, তো এই জন্য মানে ওভারঅল সব কিছুই আসলে মানে ভালো হয়েছে। বাংলা মুভি হিসেবে সব কিছুই ভালো হয়েছে, টাইম ভালো গেছে, যে দেখে মনে হয় নাই যে না ওয়েস্ট অফ মানি, এরকম কোনো কিছু মনে হয় নাই। সো ইট ওয়াজ গুড। আসলে দেখছি তো একটাই, সো ওইভাবে সমালোচনা করার মতো কোনো অপশন আসলে হাতে নাই। হ্যাঁ ওইটা হচ্ছে দেখার ইচ্ছা আছে। সো এর আগে এবার তুফান দেখছিলাম, ওইটা খুবই এনজয় করছি। সো এবার হচ্ছে বরবাদ দেখার ইচ্ছা ছিল, কিন্তু দেখতে পারিনি। 10-এ 6.5, 7। এটা একটা মজার ব্যাপার ছিল, যেহেতু আমাদের ফ্রেন্ড সার্কেলে দেখার জন্য মুভিটা সিলেক্ট করা, আর অন্য কোনো মুভি সিরিয়াল পাওয়া যাচ্ছিল না, তো আরফান নিশোর মুভি ভালো লাগে যেহেতু এটা আসছে, তো ওই জন্য দাগিটা সিলেক্ট করা হলো আর কি, যেহেতু টাইমিং সব মেলার জন্য দাগিটা সিলেক্ট করা। এখন আপাতত দাগি দেখলাম, এরপরে দেখি যদি বরবাদটা দেখা যায় তাহলে ওইটা দেখব। না আমার কাছে ওভারঅল সব কিছুই ভালো লেগেছে। আসলে দেশীয় সিনেমা তো আগে তেমন দেখা হতো না, এখন যেহেতু অনেক ভালো করছে, আর আজকে যেটা দেখলাম এটা নিয়ে তো অনেক আশাবাদী, আমি মনে করি যে আরও ভালো পর্যায়ে যেতে পারবে। লাইফে ফার্স্ট হচ্ছে আমার সার্কেলের সাথে, মানে আমি ঈদে প্রথম আমার সার্কেলের সাথে আমি বের হয়েছি, জীবনে প্রথম। ওরা বেসিক্যালি ওদের হাজব্যান্ড নিয়ে আসছে, আসার সময় আমাকে, এরপর মানে ওরা হচ্ছে আমাকে সাথে করে নিয়ে আসছে। না এটা হচ্ছে আসলেই মজা, এটা ডিফারেন্ট একটা ফিল, কারণ হচ্ছে ওদের সাথে আমার দেখা হয় না। এছাড়া নর্মাল ডেজেই তো আড্ডা দেওয়া হয়, বাট এছাড়া ঈদের সময় হচ্ছে মানে ঈদ অকেশনালি স্পেশালিভাবে দেখা হয়েছে, এটা অনেক বেশি। এমন একটা পর্যায়ে যেখানে গেলে অ্যাটলিস্ট মানুষ হচ্ছে সিনেমার থ্রুতে, উইদাউট পলিটিক্স অ্যান্ড অল, সিনেমার থ্রুতে মানুষ বলবে যে হি ইজ ফ্রম দ্যাট অ্যাক্ট্রেস ফ্রম ইজ বাংলাদেশ। সো গাইস ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্টে জানিও। অবশ্যই গাইস, আর আমরা না একটা জিনিস বুঝতে পারছি না, মানে আমরা যতক্ষণ না ভিডিওটা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বুঝতে পারছি না যে দাগি ফার্স্ট না বরবাদ ফার্স্ট, আমরা কিছুই বুঝতে পারছি না। মানে আমরা যতক্ষণ না মুভিগুলো দেখতে পারছি আমরা সেটা বুঝতে পারছি না, কারণ কি মানে একজনকে যাদের প্রশ্ন করা হচ্ছে, কেউ বলছে দাগি, কেউ বলছে বরবাদ, মানে একজন বলছে সাকিব খান, একজন বলছে নিশো, মানে ব্যাপারটা বুঝতে পারছো। সবার কাছে মুভিগুলো ভালো লেগেছে, কিন্তু আমরা এটা কম্পারিজন করতে পারবো না যে কোনটা বেটার, কারণ কি সবার কাছে সবটাই বেটার লাগছে। কারোর কাছে দাগি ভালো লাগছে, কারোর মানে 100% লোক হলে পারে 50% লোকের কাছে মনে হচ্ছে যে দাগি ভালো, আর 50% লোকের কাছে মনে হচ্ছে যে বরবাদ ভালো। তো সেটা তোমরা আমাদের কমেন্টে জানিও যে কোন মুভিটা বেটার পারফরম্যান্স করেছে। অবশ্যই গাইস, তোমরা যে মানে ভিডিওগুলো যদি দেখো মুভিগুলো, তাহলে আমাদের একটু বলো যে কোনটা বেস্ট, আমরা কিছুই বুঝতে পারছি, যতদিন না আমরা দেখতে পাচ্ছি ততদিন আমরা বলতে পারছি না কিছু। আর আমাদের এমন একটা সিচুয়েশন চলে এসেছে, বাংলা আর ইন্ডিয়ার মধ্যে এমন একটা দ্বন্দ্ব তৈরি হয়ে আছে যে
বাংলাদেশের মুভিগুলো আমাদের ইন্ডিয়াতে আসার মতন পরিস্থিতি নেই। আর যদি আমাদের দেখতে হয় তাহলে ইউটিউব থ্রু দেখতে হবে, আমাদের ইউটিউবে দেখতে হবে মুভিগুলো। আর ইউটিউবে দেখতে গেলে আমাদের 1 থেকে 1.5 মাস ওয়েট করতে হবে, তাছাড়া আমরা দেখতে পারবো না। আর হ্যাঁ, আমি ইউটিউবে কিছু শর্টস দেখছি, যে ক্লিপগুলো দেখতে পাচ্ছি যে খুবই সুন্দর হয়েছে মুভিটা। আর আমরা যেটা প্রেডিকশন করেছিলাম যে হয়তো শাকিব খানের বোন আর শাকিব খানের গার্লফ্রেন্ডকে যিশু মেরে ফেলে দেবে, কিন্তু না, যিশুর লাস্টের যে লুকটা ঘ্যামা ছিল, মানে যে বড় বড় চুল করে দাড়ি করে জাস্ট নাইস লেভেল এসেছিল। আর ইদিকা পলকে তো মারেনি, ইদিকা পল বেঁচেই ছিল। ইদিকা পলকে সবার লাস্টে মেরে ফেলা হয়, আমরা ওটাই দেখেছিলাম, যে সবার লাস্টে যে ক্লিপগুলো বেরিয়েছিল সেই ক্লিপে দেখেছিলাম। অবশ্যই। তো গাইস, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে আমাদের বুঝিয়ে দিও যে কীরকম ভালো লেগেছে, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে নতুন হলে প্লিজ 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 সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও। আমাদের 1K প্লাস ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে, তো তোমাদের এই জন্য সবাইকে শাউট আউট দিচ্ছি যে মানে 1K কমপ্লিট করে দিয়েছে তোমরা, তাদের জন্য অনেক ধন্যবাদ তার জন্য। অবশ্যই। তো গাইস, তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। আজকে আমরা বেশি কথা বলবো না, আজকের মতন এখানেই বিদায় নেবো। টাটা।